ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে শাহজাদপুরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের মানবতাবাদী রয়েছেন, তারাও কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং সকালবেলায় ঢাকায় যে আমেরিকার রাষ্ট্রদূতের দূতাবাস রয়েছে সেটি আসলে ঘেরাও একটি কর্মসূচি ছিল এবং সেটি আসলে আসার পথে এখানে এসে মাঝপথে এটিকে থামিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং রাস্তায় অবস্থান নিয়ে এখানে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান এবং হচ্ছে যে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে এখানে স্লোগানে মুখর করে তুলেছেন বাংলাদেশের ছাত্র জনতা এবং তার সাথে যোগ হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে যেমন শিল্পী, গায়ক, আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন এবং তারা স্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি করছেন এবং ফিলিস্তিনের বর্বর হত্যাযজ্ঞের পেছনে আমেরিকার যে সমর্থন তার নিন্দা জানাচ্ছেন এবং বলছেন যে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে, ফিলিস্তিনে শিশু হত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন এই সমাধান তারা একমাত্র দেখছেন যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের। এই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সারা পৃথিবী যেমন জেগে উঠেছে, সারা পৃথিবীতে যেমন এই ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে আন্দোলন হচ্ছে, তারা বলছে এই আন্দোলন তারাও আসলে এটিকে কন্টিনিউ করবেন এবং তারাও এটিকে আসলে চালিয়ে যাবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও তারা আসলে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের জনগণ যেহেতু ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মাঠে নেমেছে, সুতরাং সরকারের উচিত এটি নিয়ে আসলে কূটনৈতিক লেভেলে এটি নিয়ে আলাপ আলোচনা করা এবং কিভাবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া যায় সেই ব্যাপারে বাংলাদেশ সরকারকেও তারা আসলে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সকাল থেকে এখানে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন এবং সেই সমস্ত ব্যানার ফেস্টুনে আসলে ইসরায়েলে যে মার্কিন সমর্থনে, মার্কিন মদদে যেই ইসরায়েলে যে বর্বরতা চলছে, যে গণহত্যা চলছে তার নিন্দা জানান এবং ধিক্কার জানাচ্ছেন এবং অনতিবিলম্বে এই যুদ্ধ তারা বন্ধের আহ্বান জানিয়েছেন। শুধু যুদ্ধ বন্ধ নয়, এই স্থায়ী এই সমাধানের জন্য, এই গণহত্যা বন্ধ করে স্থায়ী সমাধানের জন্য তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেরই আসলে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন এই পৃথিবীর যে মানবতা বিরোধী এবং এখানে যে মানবতা লঙ্ঘন হচ্ছে তারা সুষ্ঠু তদন্ত করে আসলে এটিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং এটি স্থায়ী সমাধানে একমাত্র ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতি তারা জোর দিচ্ছেন এবং সেই দাবি যতদিন বাস্তবায়ন না হবে তারা সারা পৃথিবীর মতো ঢাকার রাস্তাতেও তারা মানবতাবাদীরা থাকবেন বলে বলছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহজাদপুর থেকে।